দীর্ঘক্ষণ চালাচ্ছেন, অনেক হ্যাঁ, মানে দূরে যখন রান করছেন, রাস্তার মধ্যে কি সমস্যা হয়? যখন গাড়ি রানিং এ চলছে তখন ঠিক চলছে। যখন গাড়ি আস্তে আবার কমাচ্ছি, পিকআপ ধরছি, গাড়ি গিয়ার থাকছে, পিকআপ কমাচ্ছি আর গাড়ি বন্ধ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা বোঝা যাচ্ছে। আর গাড়ি যখন না আবার পিকআপ গিয়ার যখন আবার কমাচ্ছি তখন গাড়িটা ঠিক চলছে। আবার গিয়ার যখন বাড়াচ্ছি তখন আবার কমে যাচ্ছে। এই সমস্যা। আচ্ছা ভিউয়ার্স, সবই শুনলেন। তবে গাড়ির কি সমস্যা হয়েছে? তবে দেখতে থাকুন। তবে গাড়ি ঠিক করে দেব। আগের জায়গায় গাড়ি আবার চলে আসবে। ব্যাস। গাড়ির মাইলেজ দিবে প্রায় ৭০। তবে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সঙ্গে আপডেট ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে জাহাঙ্গীর বাইক সার্ভিস অ্যান্ড রিভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকের টপিক খুবই ইন্টারেস্টিং টপিক। তবে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই যে বাজাজ সিটি 100 গাড়ি। এই গাড়ি তেলের রাজা। এত সুন্দর মাইলেজ আর এত সুন্দর টার্ন, টোন, সাউন্ড। সেই গাড়ি কিভাবে পরিচর্যা করতে হলে গাড়ির কি ফল্ট আসে সেই সব বিষয়গুলো আজকে আলোচনা করছি। বলি গাড়িটার কি ফল্ট হয়েছে। গাড়ি রানিং এ রাস্তায় চলতে গাড়ি ঝিকচ্ছে, গাড়ি পর্যাপ্ত পরিমাণে মাইলেজ দিচ্ছে না। তারপরে গাড়ি চালিয়ে যে একটা এনার্জি, সে এনার্জি আসছে না। এবার কিসের জন্য হয়েছে, কি কারণে হয়েছে সেটা আজকে দেখাচ্ছি। যেমন দেখুন এই যে এয়ার ফিল্টার, এই যে এয়ার ফিল্টার একদম পচে গেছে। এবার পরিশুদ্ধ যে একটা হাওয়া সেটা অক্সিজেন ভিতরে পাচ্ছে না। এই যে এয়ার ফিল্টার বক্স দেখুন কিভাবে গুঁড়ো হয়ে গেছে। এই যে এয়ার ফিল্টার বক্স দেখুন, এই যে এটা এবার কার্বোরেটরের মধ্যে চলে গেছে। এই যে পয়েন্ট গুলোর মধ্যে এই যে পুরো একদম গিয়ে এই নোংরা গিয়ে পুরো লোড হয়ে গেছে। এবার গাড়ি ঠিকঠাক অক্সিজেন পাচ্ছে না, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারছে না। মানে তেলের সঙ্গে অক্সিজেনের মিশ্রণ হয়ে যে ফুয়েল তৈরি হয়, সে ফুয়েলটা ঠিকঠাক পাচ্ছে না বলে